নমস্কার, ঈশান বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন শিলচর ডেভেলপমেন্ট অথরিটির কর্মী অভিজিৎ কর। মুখ্যমন্ত্রীর উদ্যোগে হারানো জমি ফিরে পেলেন শিলচরের মৌসুমী দে। চুরাইবাড়িতে কয়েক কোটি টাকার গাঁজা বাজেয়াপ্ত। পানীয় জলের পাইপে ফুটো মেরামতের প্রতিশ্রুতি গ্যাস কোম্পানির। এবারে শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন শিলচর ডেভেলপমেন্ট অথরিটি কার্যালয়ের কর্মী অভিজিৎ কর ওরফে বিভু। 15,000 টাকা উৎকোচ নেওয়ার সময় তিনি মুখ্যমন্ত্রীর দুর্নীতি দমন শাখার হাতে ধরা পড়েছেন। এদিকে অভিজিতের বাড়িতেও হানা দিয়ে 12,60,000 টাকা বাজেয়াপ্ত করেছে মুখ্যমন্ত্রীর দুর্নীতি দমন শাখা এবং কাছাড় পুলিশ। 2:30টার সময় ভিজিলেন্সের একটা টিম আসছিল এবং ভিজিলেন্স টিম সাইয়া আমরা ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অভিজিৎ কর তারে হাতে নাতে ব্রাইব নিতে তারা ধরছেন। যতটুক আপনার সামনে আমি ডাকিয়া এখন জিগাইলাম তারা কী হয়েছিল। মিস্টার সিং কি সিং ছিল বলে একজন ভদ্রলোক, মানে একটা আনঅথরাইজ কনস্ট্রাকশন আছিল, পারমিশন ছাড়া। এটা অফিস থেকে নোটিশ দেওয়া হয়েছিল যে তার ডকুমেন্ট নিয়ে আইয়া অফিসেও জমা দিতা এবং এটার আমরা হয়েছে তার লাগে তাই আনঅথরাইজ কনস্ট্রাকশন করছেন, এটা আমরা জানতে চাইছিলাম। যাই হোক, এটার ব্যাপারে বোধহয় অভিজিৎ কর ওনার সাথে ফাইলটা আজকে 4-5 মাস আগেই নোটিশ হয়েছিল, কিন্তু আমার কাছে এখনও আইসে না। শুনছি যে তাই কইছেন যে ঠিক আছে এটা আমি করে দিব, শেষ করে দিব। এই ব্যাপারেই বোধহয় কোনো একটা সমঝোতা করতে গেছিলা এবং এটারই টাকা পয়সা লেনদেনের সময় ভিজিলেন্স টিম ওনারে ধরছে। এখন এটা সরকারি ব্যাপার, এইরকমভাবে আনঅথরাইজ কনস্ট্রাকশনের সরকারি সিস্টেমে যে কাজ হওয়া দরকার সেইভাবে কাজ হইব। আর উনিও যে কাজটা করছেন সেটা খুব বাজে কাজ এবং আজকে ভিজিলেন্সের হাতে ধরা পড়ছেন। আশা করি এটা সুবিচার হইব এবং ওনার সেই কাজের যে কাজ উনি করছেন সেটা যদি সঠিক সত্য প্রমাণিত হয় তাহলে সরকারিভাবে যা বিচার হইবার সেই বিচার না হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে নিজের হারানো জমি ফিরে পেলেন শিলচরের মৌসুমী দে। মুখ্যমন্ত্রীর বরাক সফরের সময় ওই মহিলা তাকে তার এই অভিযোগ জানান। তখন এ বিষয়ে হস্তক্ষেপ করতে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন কাছাড়ের পুলিশ সুপারকে। এরপর তিনি এই জমি ফিরে পেলেন। এ নিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান মৌসুমী দে। প্রথম তো স্যার আমি যে মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের আমি বিশেষভাবে ধন্যবাদ। তাইনের কাজে আজকে আমি এই জায়গাটা আমি ফিরে পাইছি। আর আমার কাছের এসপি স্যারের কাছেও আমি অনেক ধন্যবাদ করি। আর আমার পুলিশ প্রশাসনকে অনেকভাবে ধন্যবাদ। সবার সাহায্যে এবং আশীর্বাদে আমি আজকে জায়গাটা পাইছি। আমি অনেক আনন্দিত হয়েছি। স্যারের সিএম স্যারের আজকে একটু আমি জায়গাটা হয়েছে অনেক আনন্দিত। কি হয়েছিল আপনার সঙ্গে? আমার তো 2008-এ আমার মা এই জায়গাটা কিনছিল। তো 2022 ইংরাজিতে তাই না আমার স্বামীর কাছে জায়গাটা বিক্রি করছিল। তখন এই জায়গাটা গাঁতা জায়গা আসছিল। তারপরে আমরা এখানে মাটি বড়াইছি, রাস্তাও ডোনেশন দিয়ে আস্তে আস্তে বানানো হয়েছে। তারপরে গত 2 মাস আগে আমার জায়গাটার মধ্যে অন্য মানুষেরা আইয়া আমার জায়গাটা রাত্রিবেলা বেড়ারা ভাঙ্গিয়া ঘর বানিয়ে রয়েছে। পরের দিন আমি রাঙ্গিহারি থানাতে একটা এফআইআর দিয়েছিলাম। তারপরে আমি ডিসি স্যারের সাথেও দেখা করছিলাম, এডিসি ম্যাডামের সাথেও দেখা করছিলাম। যাওয়ার পরে আমার তো কোনো ধরনের কোনো সাহায্য না পাই আমি অসহায় হয়ে আমি সিএম স্যারের কাছে গেছি। যাওয়ার পরে সিএম স্যারের সঙ্গে সঙ্গে আমার কাছাড়ের এসপি স্যারের কাছে আমার
পিটিশনটা আমি লিখিতভাবে দিয়েছিলাম, ওইটা স্যারের কাছে দিছো এবং তাই কোশ্চেন 24 ঘন্টার ভিতরে এটা অ্যাকশন নেওয়ার লেগে যেভাবেই স্যারে কোশ্চেন এইভাবেই আমার 24 ঘন্টার ভিতরেই আমার অ্যাকশনটা হয়েছে। আমি অনেক খুশি। এখন এসপি স্যারে গত দিনে এখানে আইয়া ভেরিফিকেশন করছেন, এই আমার সার্কেল অফিসারও আইছিল, সেটেলমেন্ট অফিসারও আইছিল, আইয়া ভেরিফিকেশন করার পরে সব কিছু দেখছেন যে আমরা এখানে ঠিকই জায়গা আছে। যে পাইটে দখল করছিল তারা ভুলবশত দখল করছিল, তারা এখানে জায়গা নাই, তারা না বুঝা করছে। তো তারারও স্যারে তারার যে সঠিক জায়গাটা তারারও পাইয়া দিছে এবং আমার জায়গাটাও স্যারে আমারে পাইয়া দিছে। তার লেগে আমি অনেকভাবে তার কাছে ধন্যবাদ। ত্রিপুরা থেকে হরিয়ানায় পাচারের পথে চুরাইবাড়িতে বাজেয়াপ্ত কয়েক কোটি টাকার গাঁজা। আটক করা হয়েছে লরির চালক এবং সহচালককে। ধৃতরা পাঞ্জাবের বলবীর সিং এবং বিজয় কুমার। মঙ্গলবার বিকেলে ত্রিপুরা থেকে রাবার সিট বোঝাই একটি লরি চুরাইবাড়ি পৌঁছতে পুলিশ তল্লাশি চালালে বিপুল পরিমাণ গাঁজা বেরিয়ে আসে। জানা গেছে বাজেয়াপ্ত গাঁজার বাজার মূল্য কয়েক কোটি টাকা। শিলচরের বিভিন্ন এলাকায় গ্যাস পাইপলাইন বসাতে গিয়ে পিএইচির জলের পাইপলাইন ফুটো হচ্ছে। এর ফলে পানীয় জলে নোংরা মিশছে, আর এই পানীয় জল পান করে অসুস্থ হচ্ছেন অনেকেই। বিশেষ করে নিউ শিলচর এলাকায় এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গ্যাস কোম্পানি সময়মতো ফুটো মেরামত না করায় এই সমস্যা দেখা দিয়েছে। এই বিষয়ে আজ শিলচরের গ্যাসের পাইপলাইন বসানোর কাজে বরাদপ্রাপ্ত পূর্ব ভারত গ্যাস কোম্পানির কর্মকর্তার সঙ্গে দেখা করেন কংগ্রেস নেত্রী নৈরিত শুক্লা। তিনি অবিলম্বে এই সমস্যা সমাধানের দাবি জানান। গ্যাস কোম্পানি থেকে তাকে জানানো হয় এই বিষয়ে তারা খুব শীঘ্রই ব্যবস্থা নেবেন। বরাকের বিখ্যাত ধর্মস্থান ডলুর বনদুর্গা মন্দিরের সামনে নির্মিত শেডটি মন্দিরের সৌন্দর্য নষ্ট করে দিয়েছে। রাস্তার পাশে টিলা ঘেঁষে থাকা মন্দিরটিকে অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় দেখা যেত, কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। সামনের শেড সবকিছুই ঢেকে দিয়েছে। এভাবে অপরিকল্পিতভাবে শেড নির্মাণে মন্দিরের আসল সৌন্দর্য আর দেখা যাচ্ছে না। অথচ এই শেড পিছন দিকেও করা যেত। এতে ভবিষ্যতে এই মন্দিরকে পর্যটনের মানচিত্রে আনা অসম্ভব হয়ে উঠবে বলে মনে করছেন দর্শনার্থীরা। বরাক তথা সুরমা উপত্যকার ঐতিহ্য লোকসংস্কৃতির অঙ্গ ধামাইলকে ঐতিহ্যগত নাচ এবং 26শে মে আন্তর্জাতিক ধামাইল দিবস হিসেবে স্বীকৃতির দাবি জানিয়েছে শিলচরের সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ। সংস্থা এ নিয়ে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে ইউনেস্কোর কাছে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। রবিবার সম্মিলিত লোকমঞ্চের কার্যনির্বাহক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিনের অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন ডক্টর শ্যামলী ভাওয়াল, সাংস্কৃতিক সম্পাদক কানাইলাল দাস, কোষাধ্যক্ষ শ্যামলকান্তি নাথ এবং প্রণব ব্রহ্মচারী প্রমুখ। অনুষ্ঠানে বিশিষ্ট লেখিকা স্মৃতি দাসকে সম্বর্ধনা জানানো হয়। এছাড়াও নিক্ষণ সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে অধ্যক্ষ শুভ্রাংশু নাথ মজুমদার, শিল্পী সংগঠক ভাস্কর দাসকে সম্বর্ধনা জানায়। ধামাইল সম্বন্ধে আমার একটা সফট কর্নার আছে ছোটবেলা থেকেই। কারণ আমাদের যে পরিবার, বাংলাদেশে যে পরিবার ছিল আমাদের, প্রচুর ধামাইল গান লিখেছেন, এমনকি পদ্মপুরাণও উনি লিখেছিলেন, অনেক অনেক গান। তো সূর্যবদ্ধ গান, আরও বিভিন্ন ধরনের গান। আমরা যখন ছিন্নমূল হয়ে যখন এদেশে আসি, খুব মর্মান্তিক পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যখন এখানে চলে আসি, সেই ঠাকুরদাদার গানগুলো এখানে বলতে পারি যে আমার ঠাকুরদাদা মারা গেছিলেন যেদিন, তার পরের দিনেই আমার বাবা ধারা গলায় নিয়ে এক বস্ত্রে, এমনকি পায়ে চপ্পলও ছিল না, সেই অবস্থায় এদেশে আসতে বাধ্য হন। তো সেই যে ঠাকুরদাদার যেসব সংগ্রহ করা হাজার হাজার গান, সেগুলো আমরা সংরক্ষণ করতে পারিনি, নিয়ে আসতেও পারিনি। সম্মিলিত লোকমঞ্চ এখানে আমরা কিছু নিতে আসিনি, আমরা দিতে এসেছি। এই দেওয়াটাকে আমরা আগে চিন্তা করবো যে সংস্থার ব্যানার কোথায় গিয়ে লাঞ্ছিত হচ্ছে, কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, সেদিকে আমরা অবশ্যই প্রত্যেকে আমরা রক্ষা করব। কারণ প্রতিটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা বিভিন্নভাবে আজকে ও আসছে না কালকে, এটাও আমরা মেনে নিচ্ছি। সবসময় সব জায়গায় সবার যাওয়া সম্ভব না। কিছু কিছু ক্ষেত্রে আমি সম্পাদক হিসাবে বলছি যে কিছু কিছু ক্ষেত্রে প্রত্যেকেরই যে কোনো কাজে এগিয়ে আসা খুবই দরকার। কারণ এটা একটা পরিবার, একজন পরিবারের উপরে একজন সভাপতি সম্পাদক আরেকজন কাজ করবে, একজন সম্পাদক কাজ করবে, অফিসে যারা আছে তারা কাজ করবে, বাকিরা কেউ এগিয়ে আসবে। এবারে নিচ্ছি ছোট্ট একটু বিরতি, সঙ্গে থাকুন।
হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS Avenue, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। তোর মেয়ের পরীক্ষা তো শেষের দিকে, এবার কি করাবি ভাবছিস? আগামীতে বোর্ডের পরীক্ষা আর ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়ানোর ইচ্ছে, তাই ভাবছি এখন থেকেই একটা কম্পিউটার সেন্টারে কোচিং এর জন্য ভর্তি করিয়ে দেব। কিন্তু চারিদিকে যে হারে কম্পিউটার সেন্টার গজিয়ে উঠেছে, বুঝতে পারছি না কোথায় ভর্তি করাবো। ন্যাশনাল হাইওয়ে শিলচর 5-এ উইকেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট আছে তো, যেখানে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন। এখানে সেবা ও CBSE বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম বোর্ডের 11 এবং 12-এর সাথে সাথে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ক্লাস 8 থেকেই ছাত্রছাত্রীদের তৈরি করে দেওয়া হয়। ওখানে পরীক্ষা এবং সার্টিফিকেটের ব্যবস্থাও আছে। তাই নাকি? কিন্তু যোগাযোগ করব কিভাবে? আমার ছেলেকে তো ভর্তি করিয়েই আসলাম। তোর মেয়েকে ভর্তি করতে আজই কল করিস 9387401842 এই নম্বরে। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার M শান্তিকুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিনস কনসালটেন্ট, হার্ভার্ড স্কুল অফ মেডিসিনস, USA সার্টিফাইড। এছাড়াও ডিটক্সিফিকেশন মানে শরীরে জমা হয়ে থাকা বিভিন্ন বিষাক্ত বর্জ্য পদার্থ, টক্সিনগুলো শরীর থেকে বের করে সুস্থ এবং নিরোগ হয়ে জীবনযাপন করার জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির স্টিম বাথ, হট ওয়াটার ইমার্শন বাথ, মাদ বাথ, থেরাপিউটিক মাসাজ, একুপ্রেশার, কাইরোপ্র্যাকটিক, পঞ্চকর্মা এবং শিরোধারা ইত্যাদির সুযোগ নিন। এই প্রিভেন্টিভ হেলথ কেয়ার চিকিৎসা সেবাটির সুযোগ নিন। তাই আজই আসুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, শিলচর 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। EMI সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117।
ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে জেতাতে আহ্বান জানালো অগপ। আজ কাছাড় জেলা অগপর আহ্বানে আয়োজিত এক সভায় শিলচর লোকসভা আসনের অন্তর্গত 7 বিধানসভা এলাকার প্রতিনিধিরা অংশ নিয়ে এই সিদ্ধান্ত নেন। দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক ইনচার্জ বিমলেন্দু সিনহা বলেন, শরিক দল বিজেপির প্রার্থীকে জেতাতে অগপর কর্মীরা পরিশ্রম করবে। সভায় এছাড়াও বক্তব্য রাখেন সুজিত দেব, জেলা উপসভাপতি বকুলউদ্দিন মজুমদার প্রমুখ। আজকে আমরা কাছাড় ডিস্ট্রিক্ট এজিপি অফিসে আমরা 7 বিধান পরিষদের যতটা কাটিগড়া, শিলচর, সোনাই, উদারবন, লক্ষ্মীপুর, বরকলা, শিলচর সমষ্টি থেকে আমাদের 7 বিধান পরিষদের প্রেসিডেন্ট, সেক্রেটারি সবদেরকে নিয়ে আমরা একটি আজকে একটা মিটিং হয়েছে। এই মিটিংয়ের মধ্যে আমরা আজকে আলোচনা হয়েছে। অলরেডি আমরা এজিপি সংগঠনে লাস্ট 5-6 মাস ধরে আমরা কাজ খুব জোরদার অবস্থায় কাজ চলছে। আজকে আমরা একটা সংকল্প নিয়েছি যে আমরা আগামী লোকসভা ইলেকশনে আমাদের শিলচরের যিনি প্রার্থী আপনার পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করে ওনাকে আমরা মোদিজিকে আমরা উপহার হিসাবে আমরা দিব। এবং আমরা সংকল্প নিয়েছি যে আমরা একত্রিতভাবে পুরা গোটা কাছাড়ের যত আমাদের এজিপির কর্মকর্তা বিন্দু আছে সবার কাছে আমরা অনুরোধ করেছি বেশির থেকে বেশি আমরা ভোট দিয়ে ওনাকে আমরা জয়যুক্ত করব। আর এটা খালি সময় অপেক্ষায় আছে। অলরেডি আমাদের পরিমল শুক্লবৈদ্য মহাশয় সময়ের অপেক্ষায় আছেন। উনি 100% 2 লক্ষ থেকে বেশি ভোটে উনি জয়যুক্ত হবে। আর আমরা যেটা এজিপি বিজেপি গঠবন্ধনের আসামে যেটা কাজ, জীবনে এইরকম কাজ হয়নি। হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে লাস্ট এসেছিলেন শিলচরে, এসে 2000 কোটি টাকার উনি প্রকল্প শিলান্যাস করে গিয়েছেন। এরকম কাজ কোনোদিনই হয় না। আমরা এজিপি বিজেপি মিলে আমরা আগামী দিনে আমরা দেখিয়ে দিব যে আমরা কতটুকু করতে পারি। স্বামী বিবেকানন্দের জীবন শিক্ষার উপর এক সচেতনতা শিবিরের আয়োজন করে সংচল এনজিও। গত রবিবারের এই শিবিরে শতাধিক যুবক যুবতী অংশ নিয়েছিলেন। অধিবেশনে নির্দিষ্ট বিষয়ের উপর এক চিত্রশিল্পী প্রতিযোগিতায় বিচারক ছিলেন সোহেন শর্মা। এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিবেকানন্দ কেন্দ্র সেবক দলের প্রধান পৃষ্ঠপোষক বলরাম দাস। এনজিওটি আগামী নারী দিবস উপলক্ষে 10 জন মহিলাকে সম্বর্ধনা জানিয়েছে। ভিক্ষান্ন ওনাকে দিতেন না, এক সময় ডিসিশন নিলেন যে আমি কারোর কাছ থেকে চাইবো না, যদি পাই খাবো। তো এরকম ভাবে চলতে চলতে এক সময় কি হলো, তো ওনার শরীর ধীরে ধীরে অবশ হয়ে গেল, অবচেতন হয়ে গেল, মরার অবস্থা। এইরকম সময় একজন ওনাকে একটা শসা দিয়েছিলেন। আমরা খালি ভাবি যোগা আর মেডিটেশন মানে পণ্ডিতদের জন্য বা যারা একটু খুব ডিভোশনাল স্পিরিচুয়াল ওদের জন্য। ডেইলি লাইফে মেডিটেশনের কোনো দরকার নেই। কিন্তু আমি নিজে এক্সপিরিয়েন্স করে বুঝেছি যে আপনারা যদি দিনে 1 মিনিট, ইনফ্যাক্ট 5 মিনিটসও যদি মেডিটেট করতে পারেন, এটা আপনার লং রানে দেখবেন হঠাৎ করে রাগ উঠে যাওয়া, হঠাৎ করে মানুষদের ব্যাপারে বাজে কথা বলা, এসব আপনি আপ যায় গিয়ে। তখন নিজের কিছু লাগেই না, তখন মনে হয় যে না আমি আমার নিজের নিয়ে থাকবো, বাইরের মানুষ কি করছে এটা আমি দেখবো না। তাই আজকে আমি যখন এই বিপাসনা কোর্সটা করেছি তখনই আমার মাথায় এসেছিল যে কোনো না কোনোভাবে আমি শিলচর শহরে এই মেন্টাল ওয়েলবিং আর স্পিরিচুয়াল ওয়েলবিং এর একটা ইনফিউশন কোনো না কোনোভাবে আনতে চাই। আর এবং সত্যি কথা বলতে গেলে আমি যখন স্পিরিচুয়াল ওয়েলবিং এর কথা বলি, স্বামী বিবেকানন্দের উপরে কেউ নেই। উনি যেভাবে বুকসে বুঝিয়েছেন, যেভাবে উনি আমাদের মেন্টাল ওয়েলবিং এর কথা বলেছেন, ইউনিভার্সাল ওয়াননেস এর ব্যাপারে বলেছেন, এটা কেউ কোথাও করতে পারবে না। আমি খুব গর্ব ফিল করেছি আমাদের হিন্দুইজম, আমাদের ইন্ডিয়া ভারতবর্ষ থেকে এরকম একজন মানুষ যে পুরো ওয়ার্ল্ড ওয়াইডে মেডিটেশন এন্ড যোগাকে নিয়ে গেছে। সোনাইয়ে আত্মসহায়ক দলের মহিলাদের উপর বণ্টন করা হলো মুখ্যমন্ত্রী উদ্যমতা অভিযানের আবেদনপত্র। আবেদনপত্রগুলি মহিলাদের মধ্যে বিতরণ করেন সোনাই পুরসভার এক্সিকিউটিভ অফিসার কুমার গৌরব। উপস্থিত ছিলেন পুরসভার ভাইস চেয়ারম্যান শাহরুল আলম শেখ ছাড়াও নেবুল ইসলাম লস্কর, বিভাশিস রায়, ওয়ার্ড কমিশনারের প্রতিনিধি আনসারুল হক লস্কর প্রমুখ। এদিন 88টি আত্মসহায়ক দলের 880 মহিলাকে আবেদনপত্র বণ্টন করা হয়। সোনাই পৌরসভার অন্তর্গত আমার জানার মধ্যে 88টা এসএইচজি আছে। তো আপনারা যারা
এখানে উপস্থিত আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সত্যি আজকে একটা খুশির দিন। খুশির দিন এই কারণে, কারণ আমাদের সোনাই পৌরসভার প্রায় 88টা এসএসজি, প্রায় 900 মহিলা, আপনারা যারা এসএসজিতে কাজ করছেন, আপনাদেরকে আমাদের আসামের ডাইনামিক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের মাধ্যমে আপনাদেরকে ফর্ম বিতরণ করা হবে এবং ফর্ম বিতরণ করার পর আপনারা এটাকে ফিল আপ করে অফিসে জমা দেওয়ার পর আপনাদের অ্যাকাউন্টে 10,000 করে ঢুকবে। তো এটা পুরো আসামের মধ্যে প্রায় 2.5 লক্ষ মহিলারা আপনারা এই সুযোগ পাবেন। আর এটা সম্ভব হচ্ছে একমাত্র আমাদের আসামের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কারণে। ব্যক্তিগত উদ্যোগে 50 দুস্থ মহিলাকে বস্ত্র বিতরণ করলেন প্রদেশ তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের সহসভাপতি লিয়াকত হোসেন লস্কর। তিনি জানান, পশ্চিম বরখলার সব গ্রামে তিনি বস্ত্র বিতরণ করবেন। আগামীতে তিনি পশ্চিম বরখলা জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের হয়ে লড়বেন বলেও ঘোষণা করেছেন। পশ্চিম বরখলার এক অংশ থেকে আরম্ভ করছি। আস্থা পশ্চিম বরখলার যতটা আছে সেন্টার, প্রত্যেক সেন্টারও আমি পর্যায়ক্রমে গরিব, বৃদ্ধ, বুড়া সব আমি কাপড় দিয়ে যাই। আজকে আরম্ভ করছি, খালি স্টার্ট দিছি, ওটা ডিক্লারেশনও লাগবে যে আমি নির্বাচন করব। লাইসলানি জনগণে আপনারা কি ধরনের সহায়তা করছে? জেলা পরিষদ আমি ইলেকশন খেলাই, আর ইলেকশনটা আমি প্রথম খেলাইনি। আমি শিক্ষক হিসাবে রাজনীতি করছি, অল ইন্ডিয়া লেভেলেও রাজনীতি করছি। আর এই রিটায়ার্ড হয়ে গেছি, ওই আমার তৃণমূল কংগ্রেসে পছন্দ করি, ও দল দিয়েছি। আচ্ছা, মোটামুটি উন্নতি ইনশাআল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া গরিব আমার লোকে থাকুন যদি আমি নির্বাচিত হইতে পারি। আপনার মানে তৃণমূল, মানে এই তৃণমূলের শক্তি আছে নিজে বড়খলা এলাকাত দেন আপনারা দিতার মতন? তৃণমূলে যদি আমার দেয় না, আমি বিকল্প চিন্তা করি। সুনাইর বাউরিকান্দি দ্বিতীয় খণ্ডের হায়দ্রাবাজার সংলগ্ন মাঠে বিভিন্ন কর্মসূচিতে সম্পন্ন হল উরুস মেহফিল। হাইলাকান্দির মৌলানা আয়ুব আলী, ঝাঞ্ঝেরবালির মৌলানা বুনিয়ামিনের স্মরণে উরুসে প্রধান অতিথি ছিলেন উত্তর পূর্ব আহলে সুন্নত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা সারিমুল হক। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন শিলচর ডেভেলপমেন্ট অথরিটির কর্মী অভিজিৎ কর। মুখ্যমন্ত্রীর উদ্যোগে হারানো জমি ফিরে পেলেন শিলচরের মৌসুমী দে। চুরাইবাড়িতে কয়েক কোটি টাকার গাঁজা বাজেয়াপ্ত। পানীয় জলের পাইপে ফুটো মেরামতের প্রতিশ্রুতি গ্যাস কোম্পানির। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।